মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে কিন্তু শনিবার, আর এখন না ওই 8টার মতন বাজে। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে, আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর সকালবেলায় কিন্তু গাছে জল দিয়ে দিচ্ছি। আর এই যে ফ্লোরটাতেও কিন্তু গাছের জলটা দিয়ে দিলাম আর কি, যাতে একেবারে ক্লিন হয়ে যায়। তো রোজই জানো তো কি করি বলো তো, এই গাছের টবে জল দিই যখন, একেবারে ওই ফ্লোরে জল দিয়ে দিই, তাতে করে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর একটা তো গামলা মতন কিনবো বলেছিলাম, সেটা কিন্তু এখনো ছোট মতন দেখতে পাইনি, মেলাতেও কিন্তু সেরকম খুঁজে পাইনি, সেই জন্য কিনতে পারিনি। আর জানো তো, মানি প্ল্যান্ট গাছের কিছু পাতা শুকিয়ে গেছে, সেগুলো কিন্তু খুলে ফেলে দিচ্ছি, নাহলে গাছটাও কিন্তু মরে যাবে। সেই জন্য সে শুকিয়ে যায় যে পাতাগুলো, সেগুলো কিন্তু খুলে ফেলে দিই। আর জানো তো, এখন না আমি ভাবছি ডেলি ভিডিও দেওয়াই স্টার্ট করে দেব, কারণ কি ভিউজ না আমার একদম কমে যাচ্ছে। কারণ কি অনেকে হয়তো নোটিফিকেশান বাটনটা না অন করে রাখে না, সেই জন্য যেহেতু অনেকদিন ভিডিও দিইনি, তাই জন্য কিন্তু তারা বুঝতে পারছে না ভিডিও দিচ্ছি কি দিচ্ছি না। সেই জন্য কিন্তু সবসময় বলি বেল আইকনটাও প্রেস করে রাখার জন্য, তাহলে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় তোমাদের কাছে। তো যাই হোক, এবার থেকে কিন্তু ডেলি ব্লগ আসবে। আর যখন হয়তো দিতে পারবো না, তখন কিন্তু কমিউনিটি পোস্টের মধ্যে আমি কমেন্ট করে দেব যে ভিডিও কেন দিতে পারছি না, সেই জন্য। আর এখন থেকে চেষ্টা করব ডেলি তোমাদের ব্লগ দেওয়ার জন্য। আর এই যে সকালের টিফিনটাও কিন্তু বানিয়ে নিচ্ছি, রুটি করছি। মামুনি আর আমি কিন্তু সকালে রুটি খাই। আর সৌম্য তো ভাত খেয়ে অফিসে বেরিয়ে গেছে, আর বাবু কিন্তু ভাতই খেয়েছে সকালে। সেই জন্য কিন্তু মামুনি আর আমার জন্য রুটি বানাচ্ছি। আমার তো 2টো রুটি করি, আর মামুনি 3টে, মানে টোটাল 5টা রুটি করি। আর সকালে রুটিটা কিন্তু আমিই করে নিচ্ছি। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক ভালো লাগে, বন্ধু, ফ্যামিলি, আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আর যখন না দেখবে ভিউজ একদম কম আসে, তখন কিন্তু এনার্জিটাও একদম ডাউন হয়ে যায়, ভিডিও করতেও কিন্তু একদমই মন লাগে না। তারপর যখন ভিউজ ভালো হয়, তখন কিন্তু আবার ভিডিও দেওয়ার আলাদাই এনার্জি কাজ করে। তো সবার ক্ষেত্রেই কিন্তু তাই হয়, যারা ইউটিউবে ভিডিও দেয়, যখন ভিউজ আসে তখন ভিডিও দিতেও বেশ ভালো লাগে। আর যখন ভিউজ কম হয়ে যায় আর কি, তখন কিন্তু ভিডিও দেওয়ার মোটিভেশনই কমে যায় আর কি। আর সকালে কিন্তু দুধ চাও বসিয়ে দিয়েছি। একবার না আমরা ঘুম থেকে উঠে লিকার চা খাই, তারপরে যখন টিফিনটা করি তখন কিন্তু একটু করে দুধ চা খাই। আর ওদিকে চাটা বসিয়ে তোমাদের বাইরের আর কি ওয়েদারটা দেখাতে এসেছি। দেখো, পুরো কিন্তু মেঘলা হয়ে রয়েছে, আর আকাশে একটু একটু করে কিন্তু মেঘ জমা হয়ে রয়েছে। জায়গায় জায়গায় কিন্তু মেঘ রয়েছে, মনে হচ্ছে না অন্য কোথাও বৃষ্টি হচ্ছে। সেই জন্য কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর এরকম ওয়েদার থাকলে না মনে হয় কি কানে হেডফোন দিয়ে গান শুনি আর ওয়েদারটাকে ফিল করি। কিন্তু যাই হোক, সেটা তো আর হয়ে উঠবে না, যেহেতু কাজকর্ম অনেক পড়ে রয়েছে। তো মনে হলো ব্যালকনি থেকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে আমি, আর তোমাদেরকেও কিন্তু দেখিয়ে আনি। আর ফুল গাছগুলো দেখো বেশ সুন্দর গ্রোথ হচ্ছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো। আর ওই গাছটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে না আর হয়ে উঠবে, তাও কিন্তু রেখে দিয়েছি, পাতাগুলো ঝরে গেলে যদি হয়, সেই জন্য আর কি। আর টাইম ফুল গাছটায় দেখো লাল, হলুদ, সাদা সব মিশিয়ে যে ফুলগুলো ফুটেছে না, কি ভালো লাগছে দেখতে। আর বাইরের দিকেই কিন্তু বেশি হয়ে গেছে গাছটা, আর অনেক না ঝাঁকড়া টাইপের হয়ে গেছে। আর সেই জন্য কিন্তু ব্যালকনি দিয়ে বাইরেই বার করে দিয়েছে। আর একটা সময় সে দুধ দিয়ে দিয়েছিলাম, আর এই যে দুধ চা কিন্তু রেডি হয়ে গেছে। সকালের টিফিনটা কিন্তু করে নেব, এরপরে কিন্তু ক্লিনিংয়ের কাজগুলো শুরু করব।
আর খাটের পাশে না বিন ব্যাগের ওপরে দেখতে পাচ্ছ কিরকম জামার স্তূপ হয়ে গেছে। কেচে কেচে রেখে দিয়েছি, ওরমভাবে ভাঁজ করারও না সময় হয়ে ওঠেনি। আর এত না গাফিলতি হয়ে গেছে, লোকজন ছিল বলে কাজ করতেও ইচ্ছা করছিল না। সেই জন্য কিন্তু ঘরটার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। যেমন ঘরে না ধুলো পড়ে গেছে, সেরকম কিন্তু জামা কাপড়েও ভিড় হয়ে গেছে। আর সেই জন্য না আগে জামা কাপড়গুলো ভাঁজ করে সবার জায়গায় রেখে দিচ্ছি, তাহলে কিন্তু কাজটা অনেকটাই কম হয়ে যায়। আর আমি না কি করি বলো তো, একটা একটা করে জায়গা ফাঁকা করে সেটা কিন্তু গুছিয়ে নিই। সমস্তটা একেবারে ঘেঁটে ঘুটে দিলে কিন্তু আমি আর তাল পাই না যে কোনটা আগে করব আর না করব। সেই জন্য আগে বিন ব্যাগের উপরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু সমস্ত ফার্নিচারগুলো আজকে ক্লিন করে নেব। আর সৌম্যর জামা কাপড়ের জায়গাটা এত খারাপ অবস্থা হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো, আর দেখানো গেল না জানো তো। কিছুদিন আগে এত সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, আবার না জায়গার সেই হয়ে গেছে। তো ওটা আর আজকে আমি সেরকম গোছাতে পারলাম না, তো যেমন করে হোক গুছিয়ে রেখে দিয়েছি। ওটা কিন্তু আবার একটা অন্য দিন গুছিয়ে ভালো মতন রাখতে হবে আর কি। আর বিছানাটাও কিন্তু ঝেড়ে নিচ্ছি। আর তোমরা তো অনেকেই আমাকে বলো আমি না লক্ষ্মী মেয়ের মতন কাজকর্ম করি গুছিয়ে। তো জানি না আমি লক্ষ্মীমন্ত কি না, কিন্তু আমি না সমস্ত কাজকর্ম ভীষণ পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। আর বিন ব্যাগটার ওপরে দেখতে পাচ্ছ কতটা জামা কাপড় ছিল, সব কিন্তু গুছিয়ে বিন ব্যাগেরও সব জামা কাপড় বার করেছিলাম। আর এগুলো গোছাতে অনেকটা সময় লেগে গিয়েছিল। মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই সমস্ত কাজ না অনেকটা সময় লাগে করতে। আর অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপরে এই যে খাটের পাশে র্যাকটা কিন্তু এতটা পরিমাণে ধুলো হয়ে গেছিল, যেহেতু না একটু ব্রাউন কালারের, সেই জন্য ধুলোগুলো না বেশি বোঝা যায় হলে। দেখতে পাচ্ছ মুছছি কতটা পরিষ্কার হচ্ছে, কিছুদিন না মুছলেই কিন্তু এরকমই ধুলো পড়ে যায়। তো যাই হোক ভালো মতন করে ক্লিন করে নিচ্ছি, আর তারপরে কিন্তু আবার জায়গাটা সমস্ত জায়গায় রেখে দেবো। এই টবের যে ফুলগুলো দেখতে পাচ্ছ তো, এগুলো না 2-3 দিন আগে মানে ধুয়ে দিয়েছিলাম সার্ফের জলে, একটু কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো। আর আজকে মুছে রেখে দিচ্ছি, রোজ রোজ যদি ধুই না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এরকম টব কিন্তু আর কোথাও দেখতে পাইনি আমি, মেলাতে যখন দেখেছিলাম ওগুলো কিন্তু এক একটা 80-90 টাকা করে বলছিল, সেই জন্য কিন্তু আর কিনলাম না। কারণ কি ওই 20-30 টাকা হলেই না অনেকগুলো কেনা যায়, ওরকম 90-100 টাকা হলে দেখবে গায়ে লাগে, তখন কিন্তু আর কিনতে ইচ্ছা করে না। সেই জন্য কিন্তু অনলাইনে দেখছিলাম একটু কমের মধ্যেও পাওয়া যাচ্ছিল, তো দেখি কিছুদিন পরে কিন্তু কিনে নেব। আর এই যে র্যাকের নিচটা এতটা ভিড় হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রাখা হয়ে যায়, ওষুধ থেকে শুরু করে সব কিছু, মানে হেডফোন, চার্জার সব কিছু থাকে, তো সেই জন্য প্রচণ্ড ভিড় হয়ে যায়। তারপরে আবার গুছিয়ে রাখি, তো আবার কদিন পরে সেরকমই ভিড় হয়ে যায়। তো যাই হোক গুছিয়ে টুছিয়ে রাখছি, আজকে দেখি কতদিন এরম গোছানোটা থাকে। তো চলো কাজকর্ম তো করতে থাকছি, এদিকে কিন্তু তোমাদের সুন্দর কিছু কমেন্টে রিপ্লাই করে দিই। হার্দিক ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে, ভেরি নাইস ডিয়ার, থ্যাংক ইউ ফ্রেন্ড, যে আমার ভিডিও ভালো লেগেছে, তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, সেই জন্য কিন্তু আমার খুব ভালো লাগে। আমার পাশে কিন্তু এরমই থেকো তোমরা, আর আমাকে কিন্তু অনেক অনেক সাপোর্ট করো, নাহলে কিন্তু আমি একটু এগাতে পারবো না। সোমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, নাইস ভিডিও বনু, থ্যাংক ইউ দিদিভাই, আমার ভিডিও কিন্তু তুমি রোজ দেখো, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমার একটা কমেন্ট পেয়ে। আর আমার পাশে কিন্তু এরমই তুমি থেকো, আমার কিন্তু খুব ভালো লাগবে তাহলে। আর এই যে দেখতে পাচ্ছ র্যাকটা কিন্তু ক্লিন করলাম, তারপরে কিন্তু আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি। এত ধুলো হয়েছিল কি বলবো, এই কাপড়টা দিয়ে কিন্তু আর কিছু মোছা যাবে না, ওইটা কিন্তু কাচতে হবে। আর তারপরে কিন্তু আরেকটা কাপড় দিয়ে এই সমস্ত টিভি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, নাহলে ধুলো কাপড়টা দিয়ে মুছলে না আবার এগুলো আরও বেশি ধুলো হয়ে যাবে। সেই জন্য কিন্তু ওটা বাদ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আরেকটা কাপড় দিয়ে ভালো মতন মুছে নিচ্ছি। মদন বসাক আইডি দিয়ে আমার মেসো শ্বশুরের মানে অ্যাকাউন্ট থেকে হয়তো আমার ননদ আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ নন্দে,
যে আমার ভিডিওটা তোমার ভালো লেগেছে। আর ও কিন্তু আমাকে বোদে বলে ডাকে আর আমি কিন্তু ওকে নন্দে বলে ডাকি। তো আমাদের এই ডাকগুলো শুনে কিন্তু সবার খুব ভালো লাগে আর আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে ও। আর আমিও কিন্তু ওদের দুজনকে ভীষণ ভালোবাসি। আর আমার কিন্তু ননদ মনেই হয় না, আমি কিন্তু একদম ছোট্ট বোনের মতন ওদেরকে ভালোবাসি। খুব ভালো লাগে ওরা এলে, জানো তো সময়গুলো এত সুন্দর করে কেটে যায়, মানে কি বলবো। যখন চলে গেছিলো সেদিনকে এত মন খারাপ লাগছিল, কোনো কাজকর্মই বলো বা কিচ্ছু ভালোই লাগছিল না। সারাক্ষণ কিন্তু একা একা বসেছিলাম, তারপরে তো আস্তে আস্তে ঠিক হয়ে গেছি আর কি। আর সময়ের সাথে সাথে তো সবাইকেই ঠিক হয়ে যেতে হয়, কারণ ওরাও তো একদম এখানে থাকতে পারবে না, ওদেরও পড়াশোনা আছে। আর আমিও তো সবসময় যেতে পারবো না, আমারও কিছু কাজকর্ম দায়িত্ব থাকে, সেই কারণে কিন্তু ওরা এলে খুব ভালো লাগে আমার। আর জানো তো কাজকর্ম করতে করতে ভুলে গেছিলাম 12:30 বাজে, মোমো তো আসার সময় হয়ে গেছে স্কুল থেকে, আর মামনি ঠিক চলে গেছে মোমোর সাথে দেখা করতে। আর ওর জন্য কী সব কিনে নিয়ে গেছে দেখো, ওর ব্যাগের মধ্যে কিন্তু ভরে দিচ্ছে। তো আমার তো বেশ ভালো লাগে ওকে একটুখানি দেখতে। আর জানো তো ওর খুব ইচ্ছা ছিল আমাদের বাড়িতে আসার জন্য, বলেই যাচ্ছে যে মাম্মি তোদের বাড়িতে যাব, কিন্তু ওর তো অনেক পড়াশোনা আছে, তারপরে আজকে ডান্স ক্লাস আছে, স্যাটারডেতে ডান্স ক্লাস থাকে, তো সেই জন্য তো ও আসতে পারলো না। তো মনটা ভীষণ খারাপ লাগছিল, দেখি কাল যদি ওর পড়া না থাকে কালকে ওকে নিয়ে আসবো আমাদের বাড়িতে। আমার দিদি আমাকে কমেন্ট করেছে যে কচুরলতিটা কাকিমাকে একদিন খাওয়াতে বলিস, তো নিশ্চয়ই বলবো যে কচুরলতি বানালে তোকে দেওয়ার জন্য। আর খুব মিস করে তোকে সমস্ত রান্না দেওয়ার জন্য, কিন্তু পৌঁছানোর লোকজন থাকে না বলে অনেক খাবারই কিন্তু দিয়ে উঠতে পারে না। আর এই যে কাজকর্ম করতে করতে এই বিছানাটা আর কি পরিষ্কার করা বাকি রয়ে গেছিলো, খাটটা ভালো মতন ক্লিন করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমার ব্যাস ক্লিনিংয়ের কাজ শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু আমি স্নানটাও করে নেব। স্নান দেখো করা হয়ে গেছে, আর আজকে না ইচ্ছা করছিল একটু শাড়ি পরি, অনেক দিন হয়ে গেল শাড়ি পরাই হয় না। আর এই শাড়িটা না মাসি আমাকে দিয়েছে, তো মাসির এই শাড়িটা আর কি খুব ভালো লাগছিল আমার, সেই জন্য মাসি আমাকে কিন্তু এই শাড়িটা গিফট করে দিয়েছে, বলছে বাড়িতে তো তুই মাঝে মাঝে শাড়ি পরিস, সেই জন্য এটা তুই নিয়ে নে। আর আমার আজকে খুব ইচ্ছা করছিল শাড়ি পরতে, সেই জন্য নতুন শাড়িটাই কিন্তু পরে নিলাম। আর জানো তো শাড়ি পরতে খুবই ভালো লাগে, কিন্তু অনেককেই দেখি না শাড়ি পরে কাজকর্ম করছে, কিন্তু আমি একদম শাড়ি পরে কাজ করে উঠতে পারি না। তো মামনি তো বেশ সুন্দর শাড়ি পরে কাজকর্ম করে, আমি তো একদম পারি না। তো যখন শাড়ি পরি ওই স্নানের পরেই হয়তো পরি, সকাল থেকে তো একদম শাড়ি পরে কাজকর্ম করা আমার হয়ে ওঠে না, যেহেতু তারা থাকে। আর ওরকম শাড়ি পরে না কাজকর্ম করলে খুব ডিস্টার্ব ফিল করি, আর ওই জন্য না আনকমফোর্টেবল লাগে বলে মানে স্নানের পরে শাড়িটা আর কি পরি যখন ইচ্ছা যায়। তো আর এই যে স্নান টান করে নিয়েছি, চুল আঁচড়ে নিয়ে এবারে সিঁদুরটাও পরে নেব, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব, ব্যাস দুপুরের কাজকর্ম কিন্তু শেষ হয়ে যাবে। বন্ধুরা আবার চলে এলাম সন্ধেবেলাতে, আর এখন কিন্তু ওই 7:30টার মতন বাজে। তো এই যে আটাটা একটু মেখে নিচ্ছি, কারণ কি 8টার সময় ঠাকুমার রুটি দেওয়া আছে। আর মামনি তো এসে বকবক করছিল, আর সৌম্য কিন্তু এরই মধ্যে কাজ থেকেও চলে এসেছিল। আর আটাটাও মেখে নিলে না আমার কাজকর্ম আর থাকবে না, সন্ধ্যের পরে কিন্তু সেরকম একদমই কাজকর্ম থাকেই না, শুধু চা খাই, তারপরে কিন্তু সারাক্ষণ বসে থাকি, হয়তো কিছু এডিটিংয়ের কাজ করি বা ভিডিও দেখি, বিগ বস দেখি, এই সমস্ত কিন্তু করতে থাকি। তো এই যে আটাটা মেখে নিচ্ছি, আর সৌম্য কাছ থেকে এসে গেছে, চাও কিন্তু করে দিয়েছি। আর চাটা দেখো পাশে রাখা রয়েছে, ও কিছুতেই কিন্তু আসছে না, চা আবার ঠান্ডা হয়ে যাবে। আর আমি দেখো একটু সেজেছি আজকে, লিপস্টিক পরেছি, টিপ পরেছি, কাজল পরেছি, কারণ কি বলতো বিকালবেলায় না একটু রিলস বানাচ্ছিলাম,
ভাবলাম শাড়ি যখন পরাই হয় না, শাড়ি পরেছি, তাহলে কটা রিলস বানিয়ে নিই। সেই জন্য কিন্তু একটু সাজুগুজুও করেছিলাম। আর সাজগোজ করলে দেখবে বেশ ভালোই লাগে, মনটাও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমরাও তো আমাকে ওই একই রকমের দেখে দেখে হয়তো বোর হয়ে যাও, সেই নাইটি পরা আর খোপা করা এরা। আমি ওই জন্য কিন্তু একটু সেজে তোমাদের কাছে এলাম, যাতে তোমাদের একটু দেখতেও ভালো লাগে আমাকে। আর তারপরে কিন্তু সন্ধ্যেবেলা একটু টিফিন করে নিচ্ছি, মিষ্টি পাউরুটি খাচ্ছি। আর এই যে মেসো শ্বশুর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল, আমি তো থামস আপ খেতে খুব ভালোবাসি, সেই জন্য যখনই আসে কিন্তু 2 লিটারের এরম থামস আপ নিয়ে আসে। আর অল্প করে কিন্তু রয়ে গেছে, ওটা কিন্তু খেয়ে নিচ্ছি। ঝাঁজ চলে গেলে দেখবে একদম ভাল লাগে না থামস আপ খেতে, তো সেই জন্য কিন্তু আজকে এটা কমপ্লিট করে নেব। আর যারা যারা এত পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো, তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক ভালো লাগে ফ্রেন্ড বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আজকে এখানেই শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।